শনিবার সকাল 10টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা। জুলাই অভ্যুত্থানের ওপর নির্মিত প্রামাণ্য ভিডিও প্রদর্শন উপস্থিত সবাইকে মনে করিয়ে দেয় রক্তস্নাত আন্দোলনের ক্ষত। শহীদ পরিবারের সদস্যদের হাতে স্মৃতিস্মারক তুলে দেন প্রধানমন্ত্রী। এদিন রক্তস্নাত জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য সহ আহতদের আশা হতাশা প্রত্যাশা সহ দাবি দেওয়া মনোযোগ দিয়ে শোনেন সরকার প্রধান। জননেতা সম্মেলনে উপস্থিত শহীদ পরিবার ও আহতদের উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ত্যাগীদের মূল্যায়ন হবে, বের হয়ে আসতে হবে প্রতিশোধ পরায়ণতা থেকে। আমি যদি আমার মাকে জিজ্ঞেস করতাম যে আপনি কি চান আপনার সাথে যে অবিচার অন্যায় হয়েছে তার প্রতিশোধ আমি নেই, কারণ সেই প্রতিশোধ নেবার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আমার মায়ের সন্তান হিসাবে আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া, দেশকে সামনে নিয়ে যাওয়া। জুলাই গণহত্যায় দায়ীদের দেশের আইন অনুযায়ী বিচার নিশ্চিত করা হবে বলেও জানান তারেক রহমান। একই সাথে আপনাদের আত্মত্যাগকে যেরকম মূল্যায়ন করবে, আপনাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, আপনাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, যেভাবে আপনার আপনজনকে হত্যা করা হয়েছে, অবশ্যই তার জন্য যারা দায়ী তাদেরও বিচার হবে এই দেশের আইন অনুযায়ী। বাংলাদেশের লক্ষ কোটি মানুষের প্রতি স্বৈরাচার যেমন অবিচার করেছিল, আমরা বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয় সে বিষয়টিতেও আমাদের সচেতন থাকতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্য থেকে কেউ যাতে বিচ্যুত করতে না পারে তার জন্য সবাইকে সজাগ থাকতে হবে। আমরা চাই না জাতিকে দ্বিধা বিভক্ত করে সামনে এগিয়ে যেতে, কারণ জাতিকে বিভক্ত করে দেশকে কখনো সামনে নেওয়া যায় না। দেশকে সামনে একমাত্র তখনই নেওয়া সম্ভব যদি আমরা সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে পারি। প্রধানমন্ত্রী বলেন, 5ই আগস্ট যে অর্জন তা কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়, বরং দেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষের অর্জন। বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী, প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। 2026-এর আজকের আয়োজন